শুভ সন্ধ্যা। আমরা মায়ের ডাকে এসেছি আজ। নিজেরাও মা হয়েছি, আবার এক মায়ের কোলে বড় হয়েছি। আজ বিশ্ব জুড়ে একটা ভাবনা, মায়ের কোলে আমরা কেমন থাকি। আর সেই ভাবনাটাকেই উপলক্ষ করে আজ সিসিএন বিনোদনের পক্ষ থেকে তাদের উদ্যোগে, তাদের আয়োজনে আজ এই মাতৃদিবস আমাদের পালন করা হচ্ছে। আমার সঙ্গে যে মাদের আমরা পেলাম, আসুন আগে তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। পরিচয় না ঘটালে পরের কাজটা এগোয় না। আমার ডান দিকে রয়েছেন ডক্টর শ্রেয়সী সেন, শিশু রোগ বিশেষজ্ঞ। তার ঠিক পাশেই রয়েছেন গায়ত্রী চক্রবর্তী, ভারত সঞ্চার নিগমের সদ্য তিনি প্রাক্তন হয়েছেন, সেখানকার কর্মী। আমার বাদিকে রয়েছেন শ্যামলী সেনগুপ্ত, তিনি কবি, সাহিত্যিক এবং সাহিত্যকে ঘিরেই তার সমস্ত জীবনের চলাফেরা গতিবিধি। আর একদম আমার বাকনে রয়েছে চন্দনা চক্রবর্তী। ও ভারী মিষ্টি গান করে, আপনাদেরও শোনাবো। তো আগে আমি আমার ঠিক অতিথি বলবো না, আজকে আমার যে নানা মায়েরা নানান জায়গা থেকে আমার সঙ্গে আজ সিসিএন বিনোদনের এই প্রেক্ষাপটে এসে উপস্থিত হলো, আমি তাদের আগে একটু বরণ করে নিই। মা তো, মাকে আজকে বরণ করতেই হবে। প্রথমে আমি শ্যামলী সেনগুপ্তকে করছি সিসিএনের পক্ষ থেকে। শ্যামলী, না, ডক্টর শ্রেয়সী সেন, গায়ত্রী, এবার আমার সবচেয়ে ছোট্ট যে মা, তাকে চন্দনা। তুমিও তো মা। একদম, আমরা সব মায়ের তরফের থেকে তোমাকেও দিলাম। আচ্ছা, মা নিয়ে যে কতটা বলবো, সত্যি কথা, এত শব্দ আসছে মনের মধ্যে। আমরা তো শব্দ নিয়ে কাজ করি, আমি বাচিক শিল্পী হিসেবে কিছুটা পরিচিত। তো এত শব্দ আসছে, এত কথা আসছে, তার ভিড়ে আমি সত্যি কি বলতে এসেছি আমি জানি না, ভুলে যাচ্ছি। এটা হতেই হবে। যখন দেশকে ভালোবাসি, দেশ মা ভেবে তার জন্য প্রাণ বিসর্জন দিতেও পিছু পাই না। স্বাধীনতার জন্য তো তাই করেছেন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা। আবার যখন প্রকৃতিকে সর্বংসহা বলি, কিন্তু তাকেও কিন্তু আমরা মা রূপেই দেখি। আবার যখন অশুভের কোনো আগমন হয়, আমরা জর্জরিত হয়ে যাই, ছারখার হয়ে যাই, তখনই দেবী দুর্গাকেও আবাহন করি, মা দুর্গা তুমি আমাদের রক্ষা করো। স্বয়ং দেবতারা আহ্বান করেছেন, আমরা তো কে? তো সুতরাং মা এমনই একটা শব্দ, তাকে ঘিরে যে বিশ্বজুড়ে দিনটা পালিত হবে তার তো কোনো সন্দেহই থাকতে পারে না। কিন্তু তবুও ভেতরে যে মায়েরা রয়েছে, বা আমাদের যার কোলে বড় হয়ে ওঠা সেই মায়েরা ছিলেন বা আছেন, তাদের নিয়ে আজ একটু তোলপাড় হবেই, আমাদের আলোচনায় নানানভাবে উঠে আসবে। আমি এক এক করে আমার সঙ্গী যে মায়েরা, তাদের কথা জেনে নিই। আমি প্রথমে ডক্টর সেনকে, শ্রেয়সী, আপনাকে অনেক ধন্যবাদ জানাবো আজকের জন্য। না, খুব ভালো লাগছে, গর্ব হচ্ছে যে আজকে আমাদের সঙ্গে তুমি সামিল হয়েছো। তো মা হিসেবে তোমার অনুভূতিটা বলো। দিনের তো একটা বড় অংশই আমাদের কেটে যায় শিশুদের এবং তার মায়েদের সঙ্গে। মায়েরা আসেন বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের উদ্বেগ, তাদের আলোচনা নিয়ে। আজ এই মায়েদের জন্য যে একটা স্পেশাল দিন রাখা, একটা বিশেষ দিন রাখা, তাদের সমস্যা নিয়ে, তাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা হচ্ছে, এটাই ভালো লাগে। কারণ অন্যদিন আমরা মায়েদের কথা অতটা ভাবি না, শিশুদের সমস্যা ভাবি, তাদের জ্বর জারি, অসুখ বিসুখ, তাদের জন্য যে মায়েরা বিনিদ্র রাত জেগে আছে, কত তাদের চিন্তা থাকে, তাদের হয়তো খাওয়া হচ্ছে না ঠিকমতো, ঘুম হচ্ছে না, মায়েদের দিকে কিন্তু কেউ তাকায় না। আজ অন্তত একটা দিন
তাদের স্মরণ করা, তাদের বিশেষভাবে মনে করা, তাদের স্বার্থত্যাগ, তাদের আত্মত্যাগের কথা। এই দিনটায় তাই এখানে জড়ো হয়ে খুব ভালো লাগছে আমাদের। বাহ, কি সুন্দরভাবে একটা চিকিৎসার মধ্যে দিয়ে মায়ের কষ্টটা বুঝে নেওয়া, মায়ের অবদানটাকে সার্থক চোখে দেখে নেওয়া, এটা তার অভিজ্ঞতার জীবন। আমি এবার শ্যামলীর কাছে আসি। শ্যামলী, তুমি তো কবিতা নিয়ে সারাদিনই নাড়াচাড়া করছো এবং মোটামুটি সব কিছু সামলেও তুমি সাহিত্যে মগ্ন থাকো। তো সেই সূত্রে তোমার মাকে নিয়ে আজকে কি ভাবনা আসছে বলো? সাহিত্যকে নিয়ে সারাদিন থাকি, এটা ঠিকই, কিন্তু তার আগে আমাকে সংসার সামলাতে হয়। মা নিয়ে যে ভাবনা আসছে, যখন আমরা গর্ভ ধারণ করি তখন থেকে একজন নারীর মানে মনের ভেতরে অদ্ভুত সমস্ত মানে কৌতূহল এবং অদ্ভুত সমস্ত ভাবনার উদয় হতে থাকে। ধীরে ধীরে শিশুটি বেড়ে উঠছে, আর মাও যেন ক্রমশ পরিণত হচ্ছে। যখন শিশুটিকে আমরা কোলের ভেতরে পাই, আমাদের দুই হাতের ভেতরে পাই, অদ্ভুত একটা আনন্দ হয়, যে আনন্দ বোঝানো যাবে না। যেমন ঠিক একটা কবিতার জন্ম দেওয়ার পরেও ঠিক ওই আনন্দ হয়, যেটা ওই শিশু জন্মের পরে যে আনন্দ হয়েছিল। সুতরাং আমার মনে হয় যে একজন শিশুকে জন্ম দেওয়া বা মা হওয়া যেমন একটা আনন্দের, একটি কবিতা লিখে ফেলাও তেমন, একদমই তেমন আনন্দের। মানে একটা জন্ম মুহূর্ত একটা যেন। হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটু গায়ত্রীর কাছে যাই। গায়ত্রী, তোমার আজকের অনুভূতি, তোমার আজকের কি ভাবনা আমরা একটু শেয়ার করে নাও, মানে আমাদের সঙ্গে একটু ভাগ করে নাও। মা শব্দটির অর্থ আমার কাছে একটা অপরিসীম গভীর শব্দ। আমরা যদি ইংরেজি হরফে লিখি মা, আমরা MAA লিখি, তাতেই বোঝা যায় যে কথাটার ওজন কতখানি। মা আমাদের জন্ম দেন, লালন পালন করেন, বড় হতে সাহায্য করেন। আমাদের মা, আমার মা আমার কাছে অন্যতমা নারী, এবং প্রত্যেকের কাছেই তার মা তার কাছে সর্বশ্রেষ্ঠ। মায়ের কাছে সন্তান তার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, ভুল ভ্রান্তি, হতাশা সমস্ত কিছু শেয়ার করে নেয়, এবং মা তার আনন্দে আনন্দ পান, দুঃখে দুঃখিত হন, কিন্তু বাকি যে সমস্ত ভুল ভ্রান্তি সেগুলো খুব স্থিতধী হয়ে মা সেগুলোকে আত্মস্থ করে তাকে সঠিক পথ দেখান, তাকে চলবার পথ নির্দেশ করেন। তো সেই জন্য মাতৃদিবস একটা প্রতীকী হলেও আমার কাছে প্রতিদিনই মাতৃদিবস বলেই মনে হয়। তবে একটা দিন তো মায়েদের জন্য, মাদের তো সবাই ভুলেই, মানে মারা নিজেদের ব্যস্ততা নিয়েই ভুলে থাকে এবং আমরা মাদেরকে বিরক্ত করতেই ভালোবাসি। তো একটা দিন অন্তত মায়ের স্মরণে আমরা সবাই সমবেত হয়েছি এবং সবাই ভাবি আমরা মায়ের কথা। এটাই আমার মাতৃদিবসের। তোমার গায়ত্রীর কথা সূত্রে আমার যে কথাটা মনে পড়ছে, এখন মনে হচ্ছে, সেটা হচ্ছে আসলে এই একটা দিন বেছে নেওয়ারও কিন্তু সার্থকতা আছে। আমরা না এই ইংরেজি শব্দটার আমি কোনো সঠিক বাংলা এক্ষুনি আমার কিছুতেই মনে আসছে না, সারাদিন ধরে ভেবেও আমি মনে আনতে পারিনি, যে টেকেন ফর গ্র্যান্টেড। এই যে মা সব পারেন, মা সব সহ্য করতে পারেন, মা সর্বংসহা, এই মায়ের যে অবদানগুলো না দৈনন্দিন জীবনের যে খুঁটিনাটি তার ত্যাগ স্বীকারগুলো আমাদের কিন্তু একটু চোখ এড়িয়ে যায়। তাই আজকের দিনে এই যে একটা তোলপাড় হয়ে উঠে আসছে না, মা কি করেন, মা কি করে থাকেন, এবং মায়ের কতখানি আমাদের জীবনে তার মর্ম রয়েছে, সেইটা কিন্তু আজকের দিনটাতে একটা আলোড়ন হচ্ছে। তো বটেই, মানুষ নতুন করে ভাবতে পারছে, সারা বছর ভরে ভাববে যে আচ্ছা মা তো তাই করে, মা তো এই কষ্টগুলো করে, দেখিনি তো, খেয়াল করিনি তো, মা তো সবার শেষে খায়, মারও কি খিদে পায় না, জানি না তো, জিজ্ঞেস করিনি তো। তো এই ইয়েগুলো আমার কাছে, এই যে অনুভূতির উদ্ভব হচ্ছে, একটা প্রকাশ হচ্ছে, এটার আমার একটা সার্থকতা মনে হয়। এবার আমার সবচেয়ে ছোট্ট মা, আমি চন্দনার কাছে যাব। চন্দনা, বলো আজকের দিনের ভাবনা বলো। তুমি তো ধরো সদ্য মা হয়েছো, প্রায় আমাদের থেকে সকলের থেকে ছোট তুমি, তো সেই হিসেবে বলো, আর তার সঙ্গে একটু সুরের গুনগুনানি কিন্তু শুনে নেব।
বলবো, মা শব্দটা যে কত ছোট একটা শব্দ, অথচ এর গভীরতা বহু দূর পরিব্যাপ্ত। আকাশে যেমন কোনো সীমা নেই, তেমনি পৃথিবীতে আমাদের মা শব্দটার কোনো শেষ নেই, এর কোনো বিকল্প নেই। তো আমিও একজন মা, একাধারে গান, সংসার এবং মাতৃত্ব সব কিছু একসাথে চালিয়ে যেতে পেরেছি, এবং আগামী দিনেও চেষ্টা করব। আমার ছেলে যখন খুব ছোট তখনও আমি সমানভাবেই গান গিয়েছি, এবং রেওয়াজটা আমার নিয়মিত ছিল। যে বাচ্চা ছোট ছিল বলে আমার কোনো দিন গান নিয়ে আমি সেই সব অসুবিধাগুলো হয়নি। কারণ কি, আমার ছেলে ছোটোবেলাতেই আমি যখন রেওয়াজ করতাম ও সেটাকে বেশ এনজয় করতো, কখনো আমাকে ডিস্টার্ব করেনি গান নিয়ে। তো মাতৃত্বের স্বাদে আমি পরিপূর্ণ, এবং আজকের দিনে পৃথিবীর সব মায়েদের জন্য আমার অনেক শুভেচ্ছা। তো আমি কি গাইবো এখন? হ্যাঁ, গাও। ওকে, তো আমি মান্নাদের গাওয়া খুব বিখ্যাত একখানি গান, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুপর্ণকান্তি ঘোষ। পিতুর বন্ধিতা মাতা गर्भधारण पोषणा अतहि त्रिशूलकेशी नास्ति मातृसमगुरु। তোমার ছায়ায় তোমার মায়া মানুষ হব বলে, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে।
চন্দনার গান কি মিষ্টি করে আমাদের মনকে ছুঁয়ে গেল। এই মা আর সন্তানের এই যে একটা সংযোগ, এই যে একটা মা গো মা। আমি এই ছোট্ট একটা কবিতা আমি ভীষণ বলি, সব জায়গায় বলি, প্রায় পুরনো হয়ে গেছে, আমার কাছে হয়নি। কেন, এটা তো পুরনো হওয়ার নয়, এই সম্পর্কটা তো পুরনো হওয়ার নয়। জড়ায় মায়ের গলা, শিশু কহে হাসি, মা তোমারে কত ভালোবাসি, কত ভালোবাসো ধন জননী সুধায়। এত বলি শিশু দুই হাত প্রসারী দেখায়, তুমি মা আমারে ভালোবাসো কতখানি। মা বলেন, মাপ তার আমি নাহি জানি, তবু কতখানি বলো, যতখানি ধরে তোমার মায়ের বুকে, নহে তারপরে তার বাড়া ভালোবাসা পারি না বাসিতে। আমি পারি বলে শিশু হাসিতে হাসিতে। মা আর শিশুর মধ্যে এই যে ভালোবাসার ঝগড়া, এর মতো মিষ্টি কবিতা আমি কামিনী রায়ের কাছে পেয়েছি। কবি কামিনী রায়ের কাছে এই কবিতাটা আমরা সকলেই পেয়েছি উত্তরাধিকার হিসেবে। তো এই কবিতাটার সূত্র ধরেই আমি একটি স্বরচিত কবিতা শুনতে চাই শ্যামলীর কাছে। আসলে মা তো মানে এমনভাবে একটা সংসারের সঙ্গে মিশে থাকেন, সকলের সমস্ত কিছু মা মনে রাখে। তো এই বিষয়ের উপরই একটা কবিতা, লালন। হইহল্লা করতে করতে খিদে পেলে মায়ের আঁচলে মুখ মুছি, সেখানে এক মুঠো ক্ষত, কবে থেকে জমে আছে, কার আঘাত গড়েছিল, সেসব গভীর গোপনে থেকে যায়। আমাদের চলাচল এমনই নীরব ছিল, ভেদ তত নেই সেকাল ও একাল। এখনো আঁচল ঘিরে কাঁচুলি জুড়ে কত ক্ষোভ, পুরনো নতুন। মায়েরা এমনই হয়, কোচর ভরে রাখে কত কিছু, আড়াল ও আবডাল। ভরে রাখে জন্মদিন, কে কবে সাল ও তারিখ সব খুঁথিন, যেন এক চলমান পাঁজি। সে আঁচলে একদিন ঢেলেছি যা কিছু ব্যথা ও আগুন, পুণ্যতোয়া নদীর মতো বয়ে নেয় কারণ ও অকারণে জমে থাকা বিকেল ম্রিয়মান। এমন কত কিছু পাঠের সহজ শেষে যে আবহ গড়েছিলে কাল, তাকেই লালন করি যুগ ও যুগান্ত। আবার সেই দিনলিপি, শ্যামলীর কবিতার মধ্যে দিয়ে মাকে একটা নতুনভাবে আবার পুরাতন মাকে চিনে নেওয়া। আচ্ছা, আমি এবার একটু অন্য রকম আমাদের ওই ঘরের চার দেওয়ালের মাকে দেখার থেকে বাইরের মাদের, যিনি সারাক্ষণ দেখছেন ছোট শিশুকে চিকিৎসার সূত্রে, আমি সেই জন্যে সেই অভিজ্ঞতাগুলো তো আমরা সকলে জানতে পারি না, অনেক সময় বুঝতেও পারি না যে এই সমস্যাগুলো রয়েছে মায়েদের। তো আমরা সেই ব্যাপারে একটু আলোকপাত করবার জন্য আমি ডক্টর সেনকে অনুরোধ করব। ডক্টর শ্রেয়সী সেন, আসুন শুনি তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে। না, আজ যখন একটু বলার সুযোগ পেলাম, একটা কথা বলতে চাই। শিশুকে ভালো রাখতে গেলে, বাচ্চাদের ভালো রাখতে গেলে মাকে অন্তত ভালো থাকতে হবে। হয়তো আমার কাছে কোনো বাচ্চাকে দেখাতে এসছেন মায়েরা, মায়ের গায়ে একটু হাতটা ছুঁয়ে গেল, এ কি তারও তো জ্বর। বললাম, এ কি আপনারও তো গায়ে জ্বর রয়েছে? ও কিছু না, সকালবেলা একটু জ্বর এসছে, প্যারাসিটামল খেলে ঠিক হয়ে যাবে। তাহলে খান, দরকার হলে কাউকে দেখান। মা বুঝতে পারছেন না বাচ্চার ভালো থাকার জন্য তার ভালো থাকাটাও কত জরুরি। হয়তো মার কাশি হচ্ছে, মার কাশিটা না কমালে তুমি বাচ্চার কাশিটা কমাতে পারবো না। মাকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, তবে তিনি বাচ্চাকে ভালো রাখবেন, ভালো রাখতে পারবেন। মায়েরা বাচ্চাকে নিয়ে দৌড়চ্ছেন, স্কুল থেকে আনছেন, তারপর ক্যারাটে ক্লাস, তারপর
গানের ক্লাস, নাচের ক্লাস, টিউশনের পর টিউশন। মায়ের হয়তো ঠিকমতো খাওয়া হচ্ছে না, বাচ্চাকে কোনো রকম একটু খাইয়ে দিচ্ছেন, মায়ের সময় মতো খাওয়া হচ্ছে না, মায়ের একটা চিন্তা থাকছে, টেনশন থাকছে। কিছুদিন বাদে তাদের প্রেশার হচ্ছে, সুগার হচ্ছে, থাইরয়েডের সমস্যা হচ্ছে, সেগুলো তারা সময় মতো দেখাচ্ছেন না। যখন ধরা পড়ছে হয়তো অনেকটা বেশি হয়ে গেছে। সেই জন্য যদি বাচ্চাকে সুস্থ রাখতে হয়, তার পেছনে সময় দিতে হয়, নিজে সময় করে একটু নিজের শরীরের দিকেও যত্ন নিন, খেয়াল রাখুন। বয়সের সঙ্গে সঙ্গে কিছু অসুখ হতে পারে, কিছু সমস্যা হতে পারে, সেগুলো নিয়মিত চেক করা। বাচ্চারা তো বড় হবে, একদিন তো চলে যাবে, চাকরি পাবে, কিন্তু মায়েরা যাতে সুস্থ থাকেন, অন্তত বাচ্চার জন্যই যাতে সুস্থ থাকেন, সেটুকু তারা দেখে নিন। আর আরেকটা কথা বলতে চাই যে আমরা দেখি যে বাচ্চা জন্মের আগে অবধি লোকজন মাকে নিয়ে খুব চিন্তায় থাকেন, কিন্তু শিশুটি জন্মের সঙ্গে সঙ্গে মায়ের যত্নটার কথা একটু খামতি হয়ে যায়। হয়তো জিজ্ঞেস করলো বাচ্চা কীভাবে হয়েছে, বলে সিজারে। কেন সিজার হয়েছিল? প্রেশার খুব বেড়ে গেছিলো শেষ দিন। আচ্ছা, প্রেশার তো বেড়ে গেল, হ্যাঁ, সেই জন্য তখন সিজার করতে হয়েছিল রাত্রি 10:30টার সময়। এখন প্রেশার ঠিক আছে আপনার? তারপর তো আর মাপা হয়নি। সেই যে তিনি ছুটি পেলেন হাসপাতাল থেকে বা নার্সিংহোম থেকে, তারপর 2.5 মাস কেটে গেছে, প্রেশারটা একবার দেখা হয়নি। সবাই বাচ্চাকে নিয়ে ব্যস্ত, বাচ্চা কী করে ভালো থাকবে, ওর জন্য না একটা ভালো কৌটোর দুধ লিখে দিন। কিন্তু সেটা কি দরকার? আমার তো মাকে ভালো রাখাও দরকার, বাচ্চার স্বার্থেই দরকার। সবাই তো এই মনে করি যে মাকে অন্তত ভালো রাখুন, বাচ্চাকে অন্তত বড় করে দিন তিনি, বাচ্চার স্বার্থে, সমাজের স্বার্থেই মাকে ভালো রাখুন। বাহ বাহ, সত্যি আপনি বোধহয় পারলেন, কেননা আপনি প্রতিদিন মুখোমুখি হচ্ছেন তো এই মায়েদের, তাই বোধহয় এত নির্মম সত্যগুলোকে আপনি চোখের সামনে দেখতে পান। আমরা সত্যিই তো অনেকেই এই ব্যাপারটার সাথে পরিচিত যে পরবর্তীকালে শিশুর জন্য যতখানি ভাবা হয়, মায়ের জন্য প্রায় অধিকাংশ পরিবারেই ভাবা হয় না। এমনও অনেক জায়গায় দেখেছি যে মা বসে মাকে, বাচ্চাকে যে দুধ খাওয়ানো হচ্ছে, সেটা মায়ের অবসর যাপন হচ্ছে, কিন্তু সেই সন্তানটি কিন্তু সেই পরিবারেরই, সেই সন্তানটি কিন্তু মাতৃদুগ্ধে যতখানি পুষ্টি পাবে ততখানি পুষ্টি কিন্তু বাইরের টিনের দুধে, কৌটোর দুধে হবে না। কিন্তু তবু মা ওই যে বসে 10 মিনিট, বাচ্চা তো সে ছোট, সে তো ধীরে ধীরে খাবে, কিন্তু বাচ্চাকে কোলে নিয়ে মা খাওয়াচ্ছেন, এটা কিন্তু অনেক জায়গায় মার অবসর যাপন। ওই তো বসলো বাচ্চা নিয়ে। এটা আমরা নিজেরাও করে থাকি, অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকি। আমি সত্যি বলছি, আমি আমার গায়ের সমস্ত কাটা দিয়ে উঠছে আপনার এই অভিজ্ঞতার সূত্রে জানা কথাগুলো। এবার আবার একটু সুরের কাছে যাই। আজকে খুব তিক্ত অনুভূতিগুলো বেশিক্ষণ রাখতে চাই না, এ নিয়ে কথা বলার আছে, পরবর্তীতে একটু আলোচনা করারও ইচ্ছে আছে। আমরা আগে একটু গায়ত্রীর গান শুনে নিই, ও ভারী ভালো গান করে। গান গাইবার আগে আমি একটু আমার মনটা একটু ছোটবেলায় ছুটে গেল। ছোটবেলায় যখন নাকি একটু মান অভিমান হতো, কোনো কিছু খারাপ লাগতো, মার কোলে দৌড়ে ছুটে যেতাম, মার আঁচলের তলায় মুখ লুকাতাম, আর মা তখন আমায় চুমোয় চুমোয় ভরে তুলতেন। তা আজ মা তো নেই, কিন্তু সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। তাই আমার এই বিগত মায়ের উদ্দেশ্যেই আমি একটি গান গাইছি। সন্ধ্যা হলো গো মা, সন্ধ্যা হলো, বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। সন্ধ্যা হলো গো মা, ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো, সব যে কোথায় হারিয়েছে গো। ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো, সব যে কোথায় হারিয়েছে গো। ছড়ানো জীবন আমার আধার মাঝে, হোক না জড়। সন্ধ্যা হলো গো মা। আর আমারে বাইরে তোমার
যায় দেখা তোমার রাতে মিলাক আমার জীবন সাঁঝের রশ্মি রেখা আমায় ঘিরে আমায় চুমি কেবল তুমি আমার বলে যা আছে মা তোমার করে সকল হার সন্ধ্যা হলো গো মা। গায়ত্রী মার কাছে মুখ লুকোতো। মার কাছে শুধু মুখ লুকোনো নয়, মার কাছে যে কোনো সময় মায়ের কাছে গিয়ে যখন আমরা নিজেদেরকে সারেন্ডার, ওই শব্দটাই, যে মা এটা করে ফেলেছি, মা যে বললো থাক ছেড়ে দে না, কিচ্ছু হবে না, এই যে কত বড় শক্তি, আমার মনে হয় এটা কোনো অস্ত্র দিতে পারবে না, মায়ের এই একটি কথা। তো এই সূত্রে আমার কিছু ভাবনা আজ সকালে মাথায় এসেছিল, আমি একটু লিখে রেখেছি। মা চলে যাওয়া যে না জানে, সে যে না জানে কি তার ব্যক্তি, কি তার গহন অন্ধকার, কি তার ব্যথা, কি তার স্মৃতি, কি ঘর। মা আজ নেই, এ খবর কে দিল বলো তো? খবর তো বিশ্বজুড়ে, দেশে কিংবা বিদেশে, মায়ের খবরটা কে জানতে চায়? মা সকালে কখন ওঠে কে জেনেছে কখন? মা সকালে কিছু খেলো কি? কোনো দায় তো নেই ভাবার। মায়ের পছন্দের খাবার কি? কি জ্বালা! মায়ের মনের ইচ্ছে কোনো রূপ পেল কি? বড্ড বাড়াবাড়ি। মায়ের কবে শেষবার বাপের বাড়ি যাওয়া, সেসব খোঁজে তোমার কি? মায়ের গুনগুন করে গাওয়ার গান খোঁজো কি? কি পাগলামি আবদার! এমন করে জ্বালিও নাকো, জ্বালিয়ে না তো বলছি। এসব কোনো সিলেবাসে নেই, পড়বো না এসব, যা তা সব ভাবছি। আজকে না আমার মনে হয় এই আলোচনার সূত্রে তোমরা কি বলো, এই সর্বত্যাগী মা হিসেবে মাকে ভাবা, তার একটা দিন বদলের কিন্তু সময় এসেছে আমি মনে করি। তোমরা কি বলো? সবাই বলো, বলো না, যে যে ইচ্ছে বলো। এই যে মা সব সহ্য করে নেবে, মা খিদে পাবে না, মার দুঃখ চেপে থাকবে, মা সকলের দায়ভার বহন করবে, এই ভাবনাটা বদল হওয়ার আজকে দিন এসেছে কি আসেনি? তোমার কি মনে হয় বদল করা উচিত কি উচিত না? একদমই বদল করা উচিত, এবং অনেকটাই হয়েছে আগের তুলনায়। অনেকটাই আমরা নিজেকে, মানে আগেকার আমাদের মায়েদের যতটা ত্যাগ ছিল, আজকাল আমিও মা, আমরা কিন্তু অতটা করি না। আমরা অবশ্যই কেয়ারিং আমাদের বাচ্চার বা আমাদের সংসারের সব কিছুর প্রতি, কিন্তু আমরা নিজের দিকটাও অনেকটাই সচেতন, যেটা নাকি আগের সময় আমাদের মাদের যেটা দেখিনি। তো সেই দিকটা আমার মনে হয় পরিবর্তনের সময় এসছে, এবং যত দিন যাবে আরও পরিবর্তন হবে। আচ্ছা শ্যামলী বলো। আসলে মা যদি ভালো না থাকে, তবে তো আমাদের যে সন্তান তাদেরকে আমরা ভালো রাখতে পারবো না। সুতরাং আমি যদি একটু পিছিয়ে যাই, আমি আমার মাকে দেখি, মা সকাল থেকে উঠে আমাদের জন্য করে যাচ্ছেন, এভাবেই দেখে এসেছি আমরা মাকে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে বা এই সময়ে যেটা হচ্ছে, সন্তানের সঙ্গে সঙ্গে মায়েরা কিন্তু নিজেদের দিকটাও দেখছেন, কারণ তাদের মধ্যে এই সচেতনতা এসে গেছে যে নিজে ঠিক না থাকলে সন্তানকে ঠিক রাখা যাবে না। তাকে, তার যে পড়াশুনো বা তাকে যে তৈরি করে দেওয়া, একজন ভবিষ্যতের নাগরিক হিসেবে তাকে তৈরি করে দেওয়া, তার জন্য সবচেয়ে বেশি জরুরি নিজেকে ঠিক রাখা। সুতরাং মানে আমাদের মাকে দেখতে দেখতে, বুঝতে বুঝতে আমরা নিজেদের তৈরি করেছি এইভাবে যে মাও ভালো থাকবে, সন্তানও ভালো থাকবে। ডক্টর সেনের কথা অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, তো ডক্টর সেন আরও একটু শুনি,
আপনার তো সব কঠিন অভিজ্ঞতা। না না, আমাদের দেখছি মানে সময়ের সঙ্গে সঙ্গে গত 10-15 বছরেও কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে না? আচ্ছা। এখন পরিবারের অন্যান্য সদস্যরা, বিশেষ করে মেল মেম্বাররা, বাবারাও অনেক ইনভলভ হচ্ছেন বাচ্চার যত্নের ব্যাপারে। তারা বলতে পারছেন বাচ্চাকে কতটা ওষুধ খাইয়েছে বা কতটা পরিমাণ দুধ খাওয়ানো হয়, এগুলো 10 বছর আগে হয়তো ভাবাও যেত না। এখন তারা অনেকটা ইনভলভ হচ্ছেন, এই জন্য মায়েরা তো অনেকে কাজে বেরোচ্ছেন। হয়তো বাচ্চা অসুস্থ, মা ছুটি নিতে পারবেন না সেদিন, বাবা ছুটি নিয়ে বসে থাকছেন। এটা আমার জীবনেও হয়েছে, এই পরিবর্তনটা আসছে আস্তে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই, যে এই যে আজকে দিনের এই আলোচনায় বসবার এটাই একটা সার্থকতা, যে মা সব কিছুই সয়ে নেবেন, মা সব কিছুই করবেন, এই ভাবনাটা আজকে পরিবারের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। পরিবারের সকলকেই একটি সন্তানকে বড় করার ক্ষেত্রে এগিয়ে আসতে হয়। গায়ত্রী, আমি আজকে তোমার কাছে একটা অন্য বিষয়ে যাব, সেটা হচ্ছে মা দুরকম, আমরা আমাদের নিজেদের জীবনে, যে কোনো মাই নিজেদের জীবনে দুরকম মা পান। তো তোমার সেই ভূমিকাটা তুমি পালন করছো, দুরকম মা, আমি তোমাকে যতদূর জানি, তোমার সেই দুরকম মায়ের অভিজ্ঞতা নিয়ে একটু আলোকপাত করো না। দুরকম মা বলতে মানে তুমি দু জায়গায় মা হচ্ছ আর কি, নিজের মেয়ে আবার আমার ছেলের বৌমা, সেই কথা বলতে চাইছো? একদম একদম। না, আমি আমার প্রথমে ছেলের বউয়ের কথাই বলি। ও যখন এসেছে আমার মনে হয়েছে যে ও তো আমারই মেয়ে, আমার মেয়ের মতনই তো। আজকে ও যদি একটু ঘুম থেকে উঠে দেরি করে, আমার মেয়েও তো ঘুম থেকে উঠতে দেরি করে, সেখানে তো আমি কিছু বলি না, তো ওকে কেন বলবো? আমার মনেই হয় না যে ও আমার ছেলের বউ, ওকে মনে হয় বাড়ির একটি মেয়েই মনে হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি কিন্তু কোনো বিভেদ আমি দেখি না, আমার মধ্যে এই বিভেদ নেই। তবে একটা কথা, যেটা মেয়েকে বকতে পারি সেটা পারি না, ছেলের বউকে সেই বকুনিটা দিতে পারি না, এই একটা পার্থক্য রয়েছে। সেই মতো শব্দটা এসে যাচ্ছে, মায়ের মতো। এখনো অত হয়তো হয়ে যাবে, আস্তে আস্তে একটু সময় লাগবে। একটা অন্য জায়গা থেকেও এসেছে, আমিও অন্য বাড়ির, ওকে বুঝতে, ওর সেন্টিমেন্ট বুঝতে, ও আমাকে বুঝবে যে আমাকে যখন বকুনি দিয়েছে তখন নিশ্চয়ই আমাকে ভালোবাসে। যখন বুঝবে, বা আমিও বা একাত্ম হয়ে যাবো, কবে একাত্ম হয়ে যাবো জানি না, তো না এটা হয়ে যায়। আমার নিজের অভিজ্ঞতাই আমি জানি যে আমার শাশুড়ি মার কাছে আমি যে কবে মেয়ে হয়ে গেছি, এবং তিনি যখন সব ভুলে গেছেন তখন তিনি বলছেন, ও মুক্তি তো আমার মেয়ে। এই এত বড় পুরস্কার আমি কিন্তু পেয়েছি। এবং আমার শাশুড়ি মাও কখনো মেয়েকে আর আমাকে আলাদা করে দেখতেন না, সেদিক থেকেও আমি কিন্তু নতুন মায়ের যে সান্নিধ্য পেয়েছি সেটা আমি খুব নিজেকে ভাগ্যবতী মনে করি। আমি খুব সার্থক সেখানে, যে দুজন মায়েরই আমি আদর আর ভালোবাসা সমান মাপে পেয়েছি। আমার মা হয়তো আমার জন্য বিনিদ্র রাত জেগেছেন, পরীক্ষার সময় কফি গরম করে দিয়েছেন। আমার শাশুড়ি মাও কিন্তু আমার সন্তান যখন হয়েছে তখন আমার জন্য গরম দুধ করে এনে দিয়েছেন, বাচ্চাকে কোলে নিয়ে আমাকে খেতে বসিয়েছেন। তো একইভাবে আমি দুজনের আদর আর সান্নিধ্য পেয়েছি। আমার মনে হয় কি, ওরা তো ছোট, তো ওরা মানে স্নেহ নিম্নগামী হয়, একদম ছোট, তাই আমাদের ভালোবাসা যদি ঠিকঠাক পায় ওরাও কিন্তু আপন হয়ে যায় আর কি। আচ্ছা, আমরা অনেক গম্ভীর গম্ভীর কথা, নিজেদের মনের অনেক অন্তরের কথা আমরা বললাম। আরেকটু গান শুনি না চন্দনা? এবারে তুমি একটু দুকলি শোনাও। কথা ও সুর প্রবীণ মজুমদার, শিল্পী নির্মলা মিশ্রের বিখ্যাত গান। তো এই গানটা আমি অনেক ছোটোবেলাতে ভীষণভাবে গিয়েছি এবং এই গানটা শুনেই বড় হওয়া। এই গানটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়েছে। মানে আমার মা আজকে আর আমাদের কাছে নেই, মা
চলে গেছে অনেক দূরে। তো এই গানটা আমি যতবার গাই, মানে এখন আর গাই, অনেক দিন বাদে আজকে আমি গাইবো গানটা, এবং এটা অবশ্যই আমি আমার মাকে উৎসর্গ করে। এই গানটা মা আমার গলায় শুনতে খুবই ভালোবাসতেন, তো আজকে আমি আমার মায়ের শ্রদ্ধা জানিয়ে মাকে আমি এই গানটা গাইছি। ঘুমিয়েছিলে মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে নাও ও তোতা পাখি রে। শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। কেউ বলে মা ভোরের বেলায় চাপার বনে ফুলের মেলায় ফুল কুড়িয়ে কখন যেন ঠাকুর ঘরে আসে। ফুল কুড়িয়ে কখন যেন ঠাকুর ঘরে আসে। ভোরের আলো ফোটার আগে জেগে কত খুঁজি মাকে। চাপা তলায় ঠাকুর ঘরে বাড়ির আশেপাশে। আমাকে মা ভুলে গেছে, পাই না তাকে আর কোথাও। আমাকে মা ভুলে গেছে, পাই না তাকে আর কোথাও। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। কেউ বলে রোজনি শুতে রাতে তারার দেশে আঙিনাতে মা দেখা দেয় চুপি চুপি আলো ছায়ার মাঝে। মা দেখা দেয় চুপি চুপি আলো ছায়ার মাঝে। রোজই ভাবি জেগে থাকি মা কি আমায় দেবে ফাঁকি। কখন যে ঘুম জড়িয়ে আসে বুঝতে পারি না যে। পাখি তুমি লক্ষ্মী আমায় মায়ের কাছে নিয়ে যাও। পাখি তুমি লক্ষ্মী আমায় মায়ের কাছে নিয়ে যাও। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। আমরা সকলেই হয়তো যারা মাকে হারিয়েছি আমরা ওইভাবেই
পাখির কাছে আবদার করি দাও না, বা তারা দিয়ে যিনি মালিক তাকে বলতে ইচ্ছে করে ওই তারাটাকে আমার কাছে এনে দাও না। তো মা হারানো ভীষণ শূন্যতা। আমি একজনকে জানি যা মা চলে যাওয়ার পর 1 বছর আমি তার কাছ থেকে কোনো ভালো কথা পাইনি, মানে কাটা কাটা কথা। সে যে কথা বলতে গেলে আমার সঙ্গে 4টে কথা বেশি বলতো, বা একটু সেটাকে ছড়িয়ে বলার যে আমাদের অভ্যেস, একদম কেমন আছেন, ভালো, আপনি কেমন আছেন টুকুও জিজ্ঞেস করার মতন তার ভেতর থেকে উৎসাহ দেখতাম না। মা চলে যাওয়া মানে কোথায় যে একটা ব্যালেন্স নষ্ট হয়ে যায়, কোথায় যে ভারসাম্যটা জীবনের চলে যায়, সেটা মা যারা হারিয়েছেন তারাই বুঝতে পারবেন। আর আরও আমার খুব এখন আজকের দিনে একটু মনে হচ্ছে যারা খুব ছোটোবেলায়, মানে সন্তান জন্মের সময় যে মায়েরা চলে যান, সেই সন্তানের কষ্টটা আমার কাছে কিন্তু খুব, একজন মা হিসেবে আমার খুব বেঁচে। এই গানটার সূত্র ধরেই তো ভাবনাগুলো আসছে যে সেই বাচ্চাটি সে যখন পিসির কাছে, দিদার কাছে, ঠাকুমার কাছে বা যার কাছে সে বড় হয়ে উঠুক না, একটা পৃথিবীর একটা অন্যতম সম্পদ সে জানলো না। আমার খুব ভাবতে ভালো, মানে ইচ্ছে করে যে তার মধ্যে যে মা কেমন কোনোদিন জানতে কি ইচ্ছে হয়েছে, নাকি সেটাতেই সে অভ্যস্ত হয়ে গেছে। যেমন একজন মানুষ জন্ম থেকেই দেখতে পায় না, আমরা খুব মনে করি ইস আকাশটা এত নীল দেখতে পেল না, নদীর জলটা এত সুন্দর দেখতে পেল না, কিন্তু সেও কি এইভাবে অভ্যস্ত হয়ে যায় বলেই এর কোনো অভাবটা বুঝতে পারে না। যাই হোক, এই অভিজ্ঞতাটা এমন কিছু সুখকর নয়, তাই যত কম লোকের এই অভিজ্ঞতা হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সেই অভিজ্ঞতার সংখ্যাটা আপনি কমিয়ে দেবেন, কেননা ঈশ্বর মাতৃহীন সন্তানকে করো না। মা যেন যতটা বেশি দিন থাকে, মার শক্তিটা যেন আমাদের মধ্যে থাকে। বলো। যে মানে এই গানটা আমি যতবারই গাইতে যাই আমি কিছুতেই কমপ্লিট করতে পারিনি আজ পর্যন্ত। মানে মা চলে যাওয়ার পরে তো আমি গাইনি গানটা, বললাম আমি দীর্ঘদিন বাদে আজকে গানটা গাইলাম। আর খুব ছোটবেলায় মানে মায়ের উৎসাহে গানটা শেখা, এবং মা আমার গানের খুব মনোমুগ্ধ শ্রোতা ছিলেন। আমার বাবা মা দুজনেই আমার গানের একদম খুব ভালো শ্রোতা, যদি কেউ থেকে থাকে তবে ওনারা ছিলেন দুজনেই, আজকে আর নেই আমাদের মাঝখানে। তো এই গানটা ওই জন্যই মাকে ডেডিকেট করে, আর মা তুমি যেখানেই আছো ভালো থেকো, এটাই আর কি বলবো। এই গানটা গাইতে গেলে আমার একটু মানে আমার শুনতে গিয়ে ইমোশনাল হয়ে যায়। যাই হোক, আমি সরি, না, আমি ইমোশনাল হয়ে গেছিলাম। আমি শুনতে গিয়েই হয়ে গেছি, আর তুমি তো গাইতে গিয়ে হবেই। কথাই আছে না, মায়ের বলে মায়ের কোলে কতই শান্তি, কত ভালোবাসা। আমাদের তো কবিরা বারবার এই কথাই বলে গেছেন যে মায়ের গভীরতা নিয়ে। আমি ডক্টর সেনের কাছে একটু যাব। মা সন্তানকে বড় করছেন, সন্তানের অসুখ বিসুখ হলে মা তার মুখোমুখি হচ্ছেন। আপনি মায়ের এই সংঘর্ষগুলো কতটুকু দৃষ্টিকোণ থেকে, কতগুলো দৃষ্টিকোণ থেকে আপনি দেখতে পাচ্ছেন এখন? না, বাচ্চাদের অসুখ বিসুখ থাকে, সেগুলো তো একটা সমস্যা, কিন্তু সমস্যা হয় যে ক্রনিক অসুখ যারা, ধরুন থ্যালাসেমিয়া পেশেন্ট, যাদের মাসে মাসে রক্ত দিতে হচ্ছে, আচ্ছা, যাদের কিডনির সমস্যা আছে, সেখানে কিন্তু লড়াইটা অনেক বেশি হয়ে যায় মায়েদের, বাবাদের সবারই, মায়েদের অনেক বেশি। আর বিশেষ সক্ষম, বিশেষভাবে তাদের কথাই বলার, যেখানে স্পেশাল চাইল্ড, ধরুন বাচ্চা সেরিব্রাল পলসি আছে, বাচ্চা অটিস্টিক, ডাউন সিনড্রোম আছে, যেটা সুস্থ স্বাভাবিক বাচ্চাদের মতো নয়, সেখানে কিন্তু লড়াইটা অনেক বেশি। সেখানে আমরা জানি না তার ভবিষ্যৎ কি, সে কতটা শিখতে পারবে, কতটা সমাজের মূলধারায় তারা মিশে যেতে পারবে। তাদের নিয়ে লড়ে যাচ্ছেন মায়েরা দিনের পর দিন অসীম ধৈর্যের সঙ্গে, তাদের নিয়ে থেরাপিতে ছুটছেন, ফিজিওথেরাপি করাচ্ছেন, স্পিচ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, অকুপেশন থেরাপি, দৌড়দৌড়ি হচ্ছে, জানেন না এর ভবিষ্যৎ কি। বাচ্চা বড় হয়ে যাচ্ছে, একটা মা ডাক হয়তো তারা শুনতে পায়নি, বাচ্চা 3 বছর বয়স হয়ে গেল। আচ্ছা, এই কষ্টটা, এই লড়াইটা, এটা আমরা বুঝতে পারবো না, মানে আমরা দেখতে পাই, কিন্তু তাদের কষ্টটা অনুভব করাটা সম্ভব না, কারণ আমাদের মোটামুটি সুস্থ সবল বাচ্চার মা। আজকে এই বিশেষ দিনে আমরা সেই সব মায়েদের একটু স্যালুট জানাই। একদম একদম একদম। আর এই যে মনের জোরটা, তারা মা হিসেবে সন্তান ভালো হবে কি হবে না অনিশ্চিত জেনেও সেই সন্তানকে আঁকড়ে ধরে তার জন্যে সমস্ত রকম চেষ্টা দিয়ে নিজেকে একদম সমর্পণ করে দেওয়া, সমস্ত কিছু নিজের হাসি মুখে
মেনে নেওয়া, স্যালুট তো বটেই, অভিনন্দন যেখানে আপনাদের, সবসময় হয়তো বাড়ির লোকদের বা সমাজের সাপোর্ট থাকছে না। অভিনন্দন আপনাদের, অভিনন্দন। অন্তত আপনাদের এই অবদানগুলো না কোনোদিন শেষ হবে না। ভাববেন না যে কেউ দিল না বলে মূল্যায়ন হলো না, মূল্যায়ন হচ্ছে। আজকের অনুষ্ঠানেই তো উঠে এলো কথাগুলো। আপনারা যারা এমন মা আছেন, আমাদের সকলের শুভেচ্ছা জানবেন, নিশ্চয়ই সন্তান ভালো হয়ে উঠবে এই কামনা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি, জোর নিয়ে জানাচ্ছি, একদিন আপনার সন্তান একদম আর 5টা স্বাভাবিক সন্তানের মতোই হবে, আশা রাখছি। গায়ত্রী, তুমি দুকলি শোনাবে নাকি? মা তো ধরিত্রী মতন সর্বংসহা, তাই আমি একটি দেশমাতৃকারই গান গাইছি। আচ্ছা। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা, এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়েরে নাহি জানে, এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা হবে শুধু কত কি ভাঙে, কেন চেয়ে আছো গো মা। তুমি তো দিতেছ মজা আছে তোমারে, স্বর্ণ শস্য অবজান হবে মানে, জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না, কিছু না, মিথ্যা হবে শুধু হেন পরাণে, কেন চেয়ে আছো গো মা। মনের বেদনা রাখো মা মনে, নয়ন বাণে পার নয়নে, মুখ লুকাও মাধুলে শয়নে, ভুলে থাকো যত হীন সন্তানে, শূন্য পানে যে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী, দুঃখ জানায় কি হবে জননী, নির্মম চেতনা হীন পাষাণে, কেন চেয়ে আছো গো মা। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। দেখো, দেশকে মা রূপে কিন্তু আমরা দেখেছি বলেই দেশ মায়ের জন্য কিন্তু কত দুঃখ কত কষ্ট বরণ করেছেন না সংগ্রামীরা। বঙ্কিমচন্দ্র লিখছেন যে মা কি হইয়াছেন, মা কি ছিলেন, মা কি হইবেন। এই মা দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বিপ্লবীদের মনের মধ্যে সেই শক্তি আনছেন, তোমরা লড়ছো মায়ের জন্যে। তো মা এমনই এক জিনিস। আজকে তো মা এবং মাতৃত্ব, মা মানে একজন মানুষ, কিন্তু তার বিশেষ দিকটি নিয়ে আলোচনা করছি। তো একজন মা সরকারি কর্মী হোক, বেসরকারি কর্মী হোক, একজন স্কুল শিক্ষিকা, কলেজ শিক্ষিকা হোক, একজন ডক্টর হন, একজন সঙ্গীত শিল্পী হন, কিন্তু মা সেই মানুষটিকে ছাপিয়ে তার মাতৃত্ব নিয়ে, তাই তো আমাদের আজকে আলোচনার বিষয়। তো আজকে আমি আর কিছু মায়েদের কথা একটু উল্লেখ করি। কিছু মা আছেন যারা ঠিক জন্মদাত্রী মা না হয়েও কিন্তু সেই মাতৃত্বটা পালন করেন। এক তো আছে ছোট শিশু যখন মাতৃহারা হয় তাকে যিনি দু হাত দিয়ে কোলে তুলে নেন সেই মা।
ইদানিং খুব আধুনিক অধুনা যে পরিচয়ের এক মা আসছেন, তারা হচ্ছেন যে তারা গর্ভ ভাড়া দিচ্ছেন। অনেক কারণেই মায়েরা আগে মা হতে পারতো না, কিছু কিছু মেয়ে, তখন এই মায়েরা অনেক কারণে যারা মা হতে পারছেন না তারা এগিয়ে আসছেন, তাদেরকে মাতৃত্বের স্বাদ দেওয়ার জন্যে নিজের শরীরে সেই সন্তানকে ধারণ করছেন। খুব সম্ভব স্যারোগেসি কথাটা, না ডক্টর সেন? স্যারোগেসি। তো এই মায়েরাও কিন্তু ওই মাতৃত্বের কষ্টগুলো কিন্তু অনুভব করছেন বা ভোগ করছেন, কষ্টটা নিচ্ছেন স্বেচ্ছায় যে মা হবেন। এছাড়াও যারা সৎ মা, সেই সৎমার যে গালমন্দ দেওয়া মা ছিল সাহিত্যে, তা কিন্তু আজকে আর নেই। অনেক সৎ মাকেই জানি প্রবল স্নেহে বন্ধনে সেই সন্তানকে তিনি কোলে তুলে নিয়েছেন, স্নেহের বন্ধনে মানুষ করেছেন, সমান মায়ের মর্যাদায় ভালোবাসায়। তো আজ এই বিশ্ব মাতৃদিবস সমস্ত মায়েদের যতটুকু পারলুম ছুঁয়ে ছুঁয়ে গেলুম, এবং আমাদের এই সমস্ত মায়েদের মিলিত আলোচনায় নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। আপনাদের মনের অনেক কথা হয়তো কেউ না কেউ বলে গেলাম। তো আজকে সমস্ত মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা আর কৃতজ্ঞতাও একটু, না মা তোমরা অনেক করেছো, এটুকু জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। সব মায়েরা ভালো থাকুন, আর মায়েদের জন্য যারা পাশে দাঁড়াচ্ছেন তারাও ভালো থাকুন। আজ বিশ্ব মাতৃদিবসের এইটুকুই চাওয়া। নমস্কার।